আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তাহমিদ আপনাদের সাথে যুক্ত হয়েছি আবারও হেক্সা জিন্দাবাজার পেজ থেকে। আমার সাথে আছেন আরো একজন তাহমিদ যিনি কিনা আসছেন হবিগঞ্জ থেকে। উনি হচ্ছেন গিয়ে আইএলটিএস দেওয়ার জন্য মূলত সিলেট আসা। আর তারপর হচ্ছে গিয়ে উনার জার্নিটা স্টার্ট হয় হেক্সাজের সাথেই। আসুন শুনবো উনার সাথে উনার এই সফলতার গল্পটুকু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আঙ্কেল 6 পয়েন্ট নিয়ে আসছেন জি। উনি। আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। পরিবেশটা খুব ভালো। আর আশা করছি আল্লাহ আশা পূরণ করতে। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি। সো আপনার IELTS এর জার্নি কবে থেকে স্টার্ট হয়? আমার ৩ মাস আগে আরকি আচ্ছা। গত বছরের আরকি রোজাতে আমি রোজা ঈদে আরকি আমি শুরু করেছিলাম আমার আইএলটিএস জার্নিটা। হুম, কিন্তু দেখা যায় যে আজ আমার ব্যাচটা শেষ করার পরে দেখা যায় যে আবার অনেকের কাছ থেকে শুনছি যে খুব কঠিন পরীক্ষাটা। হ্যাঁ, এজন্য আমি ভয়ে মানে পরীক্ষাটা দিই নাই আরকি। প্রিপারেশন তেমন নেওয়া হয় নাই। শুধু কোর্স করছেন? কোর্স করছিলাম আরকি। তারপরে আমি আবার ৩ মাসের মতো গ্যাপ নিছি আরকি। আচ্ছা, আচ্ছা। তেমন কোনো প্ল্যানই করছি না পরীক্ষা দেওয়ার মতো। তারপরে দেখা গেল যে অনেক আমার ফ্রেন্ড আছে যারা 6 পাওয়ার মতো না। কিন্তু তারা দেখা যাচ্ছে 6.6 অথবা 6.5 পাই লিতেছে। আচ্ছা, আচ্ছা। তারপরে আমি ভাবলাম যে আমি এখানে দিতাম না। একটা ট্রাই করে দেখা একবার যাক কি দেখা হয় যাক দিতাম নাকি? আরকি জি। তারপরে আরকি তেমন বেশি কিতা নিছি না আরকি। এইচএসসি ব্যাচ করলাম। তারপরে হুম, দেখা গেল যে আমার এইচএসসি ব্যাচ করার ফলে আমার রাইটিং এর যে কনফিডেন্স চলে কনফিডেন্স আসছে। রাইটিং আমি আ বাসার মধ্যে আরকি প্র্যাকটিস করা হইতো না। তবে এইচএসসি ব্যাচটা করার পরে দেখা যাচ্ছে আমার প্র্যাকটিসটা বাড়ছে আচ্ছা, আরকি। আচ্ছা, তারপরে দেখা যায় রাইটিং এও আমার স্কোরটা বাড়তেছে দিন, দিন। আচ্ছা। দিন, দিন বাড়ছে। তো তারপরে তো পরীক্ষার মধ্যে বসলাম ৩১ তারিখের জানুয়ারি ৩১ তারিখ পরীক্ষা দিলাম। তো দেখা গেল যে লিসেনিংটা সবগুলা 3 ওয়ার্ডের আছিল। আ তো আমিও একটু ঘাবড়ায় গেছিলাম 3 ওয়ার্ড দিকা। আর কি আমি হবে? তেমন হ্যাঁ, কি হবে? কিন্তু দেখলাম যে ঠিক আছে। ওইটাতে তো মানে আপনার ভালো স্কোরও আসছে। জি, 6.5 আসছে জি, আপনার জি, জি। লিসনিং এ। সো তারপরে দেখা গেল যে ইজি ছিল লিসেনিংটা। বা আচ্ছা। আরো একটু আশা ছিল যে ৭ প্লাস হুম, হুম, থাকবে। হুম। কিন্তু দেখা গেল যে 6.5 যাই হোক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালোই আ একটা করছেন। তারপরে আরকি তারপর রাইটিংটা একটু অন্যরকম রাখছি আরকি। কিন্তু আমার আশা ছিল যে রাইটিং এর মধ্যে 6.5 পাবো আরকি। আচ্ছা, একদম 6.5 আমার যতগুলো আমি মক দিছি সবগুলাতে 6.5 অথবা 6 ছিল আরকি। আচ্ছা। তো দেখা যায় যে আমিও আশা ছিল যে 6.5 আসবে হয়তো। কিন্তু বাট ওখানে একটু না ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, জি 0.5 6 কম আসছে। একটু যে 6 পয়েন্ট এটা ভালো আলহামদুলিল্লাহ। যে প্রশ্নটা ছিল আরকি দেখা হ্যাঁ, গেছে যে একটু আনইজি লাগছে আমার কাছে বা আচ্ছা। একটু কিরকম লাগছে আরকি তো এরপরেও তো আপনার 6 চলে আসছে। জি, জি ওইটা মোটামুটি স্ট্র্যাটেজি কি আপনি ফলো আপ করছিলেন যখন আনসারিং করছেন? জি, আনসারিং করার ক্ষেত্রে তো আমার লিসেনিংটা তো দিলাম ১ম এ। হুম, হুম। মোটামুটি ঠিক আছে। কিন্তু রিডিংটা যখন আসছে তখন দেখা যায় একটু কেটে গিয়েছে আরকি। রিডিংটা ঘাবড়ে গেছেন? একটু ঘাবড়ে গেছি। আর রিডিংটা একটু অন্যরকম লাগছে আমার কাছে। আচ্ছা, তারপরে ওই একটু রিডিং এর চিন্তাটা আমার মাথাতে রাখি এ থা থাকি গেছে আরকি। দেখা যায় যে রাইটিং এর মধ্যে একটু ইফেক্ট পড়ে গেছি আচ্ছা, আরকি। বুঝতে পারছি। তো আমার সবথেকে মূল যে কিতাটা আরকি মানে রিডিংটা আমার। মানে রিডিংটা নিয়ে আমার মূল চিন্তা আছিল আরকি। আর বাকি ৩ টা নিয়ে তেমন চিন্তা আছিল না আচ্ছা, আচ্ছা। আরকি। তো আর আমার ব্যাচ ছিল আরকি আমার রুকসানা ম্যাম ছিলেন ইন্সট্রাক্টর। হুম, হুম। তো রুকসানা ম্যাডামের ব্যাচে আমি ভর্তি ছিলাম আরকি। আর আচ্ছা, ঠিক আছে। জি, সো সিলেট তো আসা হচ্ছে গিয়ে আপনার IELTS এর জন্যই জি, মূলত। আছে জন্য। আ তার মধ্যে হচ্ছে গিয়ে আপনি আবার শেয়ার করলেন যেটা যে ইংরেজিতে আপনি অনার্স এ চান্স পেয়ে গেছেন। এমসি কলেজ। মেবি এমসি কলেজে জি, আপনি জি, জি, হ্যাঁ। জি। জি, জি। ওইটার পিছনের গল্পটা কি? এইটা তো খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সি আসছেন সি IELTS এর জন্য জি, জি। কিন্তু সিলেটে আসার আমার মূল লক্ষ্যই ছিল যে আমি IELTS এর মানে হ্যাঁ, প্রিপারেশনটা নিবো আরকি। তো তারপরে দেখলাম যে মানে ন্যাশনাল ইউনিভার্সিটির একটা সার্কুলার দিল হ্যাঁ। আরকি। তো ভাবলাম যে পরীক্ষাটা দেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আচ্ছা, দেওয়ার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমি ইংলিশে মানে চান্স পাইছি আরকি। ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পাইছি। আচ্ছা। তো এমসিতে জি, জি ইংলিশ এমসি এটা কলেজ। মানে এটা আমার এক্সপেক্টেড কল্পনার ছিল না। বাইরে খুব চলে কল্পনার আসছে। বাইরে এটা আরকি। হ্যাঁ, আরকি। আর আমার যে মূল মানে এই 6 পাওয়ার পিছনে আমার মূল কিতাটা হইছে মানে সবথেকে বেশি কিতা রইলো আল্লাহর যে একটা কিতা আরকি। হ্যাঁ, সবথেকে রহমত আছে জি, জি। আপনার মনে হয়। আমি প্রতিদিন দেখা গেছে যে তাহাজ্জুদ পড়ছি। তাহাজ্জুদ আচ্ছা, হইলো সবথেকে আমার এই গেমস এই কিতাটা আরকি চেঞ্জ চেঞ্জ হইছে করে এটা। দিছে আরকি দেখা যায় যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর আইএলটিএস এর রহমত। জার্নিটা চেঞ্জ করে দিছে। হ্যাঁ, আমি যাই বলছি হোক তাহাজ্জুদ হইলো আলহামদুলিল্লাহ। একটা আরেকটা কিতা আরকি আমার এই সফলতার পিছনে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে ওইটা আমাদের ইসলামিক দিক দিয়ে আমাদের ওইটা একটা জি, জি। গুরুত্বপূর্ণ ইবাদত। জি, যেটা আমরা সবাই অনেকেই করি, অনেকে আবার ফলো আপ করতে পারি না। যাই হোক ওইটা আপনার কাজে আসছে জি, জি, জি। আলহামদুলিল্লাহ।
আর আপনার স্মল একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিবেন, আপনার ফুল নাম এবং কোন জায়গা থেকে আসছেন একটু সবার উদ্দেশ্যে আমার বলবেন। নাম হচ্ছে মোহাম্মদ তাহমিদ চৌধুরী। আমি হবিগঞ্জ জেলার চুনারগড় উপজেলা থেকে আমি এসেছি সিলেটে, এবং আমি এখন বর্তমানে পড়াশোনা করতেছি এমসি কলেজ ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টে, হ্যাঁ। আর আপনার ড্রিম কান্ট্রি কোনটা? এখন আমি আমি লন্ডনের লন্ডনের লাগে লাগে আর কি, UK জন্য, ইউকে লাগে আর কি আমি জন্যই দেখতেছি আপনার, আর কি। আচ্ছা, জি, ঠিক মূল আছে। টার্গেটটা হচ্ছে ইউকে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য শুভকামনা রইল, জি। আপনার যেন ড্রিমটা যেন সত্য হয় ইনশাআল্লাহ। আর আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আসছেন, আপনার সাপোর্ট অনেক ছিল অবশ্যই, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া হচ্ছে কি উনি এত দূর আসতে পারতেন না। আপনাকে জি। অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আজকে আসছেন আপনি কষ্ট করে, জি। অ্যান্ড কংগ্রেস আপনাকে খুব আবারও। ভালো লাগছে। জি, ওকে, থ্যাংক ইউ আপনাদের। জি। Okay.